আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি হেলদি একটা রেসিপি, কিভাবে হেলদি খাবার তৈরি করবেন বাসায় অ্যাজ লাইক রেস্টুরেন্ট স্টাইলে। আর ওজন কমানোর জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। বাট হেলদি খাবারগুলো কিন্তু টেস্টি হয় না, এই খাবারটা হেলদি এবং টেস্টি। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে দুইটা মুরগির বেস্ট নিয়েছি, বেস্ট পার্টটা, আর হাড্ডি রাখি নাই, একদম বনলেস করে রেখেছি। আপনারা চাইলে হাড্ডি সহ দিতে পারেন, তবে হাড্ডি সহ দিলে একটু সময় লাগে কুকিং এর জন্য। আর এগুলো জাস্ট মোটা মোটা করে স্লাইস করে কেটে নিচ্ছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর আপনারা যদি আস্ত বেস্ট কুক করেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তবে সময়টা একটু বেশি লাগবে। এই যে দেখেন, আমি জাস্ট এই যে এরকম চওড়া করে কেটে নিয়েছি, ব্যাস। আর আমি এই খাবারটা মূলত 4 জনের জন্য পাকামু, ওই অনুসারে আপনারা রেসিপিটা ডিভাইড করে নেবেন। আচ্ছা, এখন চিকেন ম্যারিনেশনটা দেখাচ্ছি। চিকেন ম্যারিনেশন খুবই সিম্পল। এখানে আমি কালো গোলমরিচ দিচ্ছি, আপনারা চাইলে সাদা গোলমরিচও দিতে পারেন। গোলমরিচটা একটু বেশি দিবেন, যেহেতু এখানে আলাদা কোনো মশলা তেমন করে ইউজ করা হবে না, এই জন্য কালো গোলমরিচটা একটু বেশি দিচ্ছি। আর লবণ দিচ্ছি অল্প একটু, জাস্ট পরিমাণ মতো। আর আমি এখানে 1 টিস্পুন কাজুন স্পাইসি দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই কাজুন স্পাইসি সম্পর্কে জানেন না, এটা হচ্ছে মিক্স একটি স্পাইসি। এখানে রোজমেরি আছে, হার্বস আছে, পাপরিকা পাউডার আছে, তারপরে একটু লবণ থাকে, এবং হচ্ছে আপনার আদার গুঁড়া থাকে, রসুনের গুঁড়া থাকে। এসব মশলা মিলিয়ে একটা রেডি মশলা পাওয়া যায়। এটা আপনারা একটু নেটে সার্চ দিবেন, দারাজে অথবা আপনার যারা গুলশানের আশেপাশে থাকেন। এই মশলাটা কিন্তু যথেষ্ট সুন্দর একটা স্মেল, আর এটা খুবই কি বলে, এখানে কোনো খারাপ কোনো মশলা দেওয়া নাই, যেমন টেস্টিং সল্ট এই জাতীয় কোনো কিছু দেওয়া নাই। এই জন্য এই মশলাটা অনেক ভালো। এই মশলাটা আপনার চিকেনের ফ্লেভারটাই চেঞ্জ করে দিবে। সো আমি এখানে জাস্ট অল্প একটু কাজুন স্পাইসি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটা হেলদি খাবার। এখানে আমি পরিমাণে একদম অল্প তেল ইউজ করব, তবে এটা লাস্ট ড্রেসিংয়ে, এখন না। আমি এখন কুকিংয়ে চলে যাচ্ছি। আচ্ছা, আমি এই খাবারটা স্টিম করব, এই জন্য আমি একটা পাতিলায় পানি নিয়ে নিচ্ছি। আর আপনাদের বাসায় যেহেতু অনেকের রাইস কুকার থাকে, রাইস কুকারের স্টিমারে করতে পারবেন। যাদের রাইস কুকারের স্টিমার নেই তাদের জন্য এই প্রসেসটা। এরকম একটা যে কোনো চাকরি নিয়ে নেবেন, অথবা জাঞ্জির জাতীয় যে কোনো একটা স্টেনার নিয়ে নেবেন। তারপর এখানে প্রথমে আমি দেখাচ্ছি, এখানে আমি অল্প একটু গাজর দিয়ে দিচ্ছি। গাজরগুলো আমি ফিঙ্গার কাট করে নিয়েছি, আমি সবগুলো ভেজিটেবলই ফিঙ্গার কাট করে নিয়েছি। তারপর কিছু গ্রিন ক্যাপসিকাম, তারপর কিছু রেড ক্যাপসিকাম, অল্প একটু ফুলকপি, আর কিছু পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজ করে কেটে খুলে নিয়েছিলাম। আর অল্প একটু হলুদ ক্যাপসিকাম, আর সবচেয়ে কম দামের ভিতরে, কম প্রাইসের ভিতরে আমাদের লোকাল পটল দিয়ে দিচ্ছি একটু বেশি করে। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন, এখানে কি কি ধরনের ভেজিটেবল দেওয়া যাবে? এখানে আপনার সব ধরনের ভেজিটেবলই দেওয়া যাবে। কাঁচা কলা, পটল, তারপরে করলাও দেওয়া যাবে, ভেন্ডিও দেওয়া যাবে। তবে আমি সাজেস্ট করবো বেগুনটা না দিতে। বেগুন দিলে কিন্তু আপনার এই ভেজিটেবলের টেস্ট পাবেন না। সো আমি একটু বেশি পরিমাণে পটল দিচ্ছি, যেহেতু পটলের একটু দাম কম আছে এখন বর্তমানে। আর বাকি সবগুলো সবজি অনেক এক্সপেন্সিভ, অনেক প্রাইস। আচ্ছা, তারপর আমি এখানে অল্প একটু রসুন স্লাইস করে নিয়েছিলাম, রসুনগুলো জাস্ট উপরে দিয়ে দিচ্ছি। রসুন কিন্তু আপনার স্টিমের সাথে সাথে স্মেলই হবে, একটু গ্রান হবে, এই জন্য দিয়েছি, না দিলেও চলবে। আর এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি। এই লবণটা কিন্তু স্টিমের যে বাষ্প থাকবে, বাষ্পর সাথে সাথে আবার লবণটা আপনার নিচে চলে যাবে। ব্যাস, লবণ দেওয়ার পরে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আপনারা উপরে মেলে দিতে পারেন। আমি আপনাদেরকে খুব সহজ ওয়েটা দেখাচ্ছি, আরও বিভিন্ন ধরনের প্রসেস আছে, পর্যায়ক্রমে সবগুলো ভিডিও পেয়ে যাবেন। আর হেলদি খাবারের ভিডিও অনেকেই রিকোয়ারমেন্ট করেছে, যার কারণে এই হেলদি খাবারের ভিডিওটা আমি করা। যদিও আমি হেলদি খাবার কম খাই, আমার খুব পছন্দ বিরিয়ানি তৈরি। আমি আজকে যে খাবারটা দেখাবো এটা মূলত হেলদি এবং টেস্টি দুইটাই। আচ্ছা, তো এখন কি করবেন, এই পাত্রটার কাজ হচ্ছে জাস্ট স্টিম তৈরি করা। স্টিমে জাস্ট 15 মিনিট সবজিগুলো প্রপারলি সিদ্ধ হওয়া পর্যন্ত, চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত হাই হিট দিয়ে, হিট যত বেশি দেওয়া যায়, দেওয়ার পর এই ঢাকনাটা দিয়ে রাখবেন। 15 মিনিট পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আচ্ছা, এখন আমি চিকেনের যে ড্রেসিংটা তৈরি করবেন, ড্রেসিংয়ের জন্য আমি প্রথমে একটু ধনিয়া পাতা নিচ্ছি। আপনারা চাইলে এখানে পাঁচলি পাতাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি একটু লাল মরিচ নিয়েছি, এটা হচ্ছে লাল কাঁচা মরিচ। আপনারা এখানে চাইলে কাঁচা মরিচটা ইউজ করতে পারেন, আর যারা স্পাইসি পছন্দ না করেন তারা এটা অ্যাভয়েড করলেও চলবে। তারপর আমি একটু পেঁয়াজ পাতা দিচ্ছি, তবে এই পেঁয়াজ পাতাটা অপশনাল। আপনারা যদি ইনস্ট্যান্ট খান সেক্ষেত্রে এই পেঁয়াজ পাতাটা ইউজ করবেন, তা না হলে এই পেঁয়াজ পাতা না দিলেও চলবে। এটা কিন্তু আপনার ড্রেসিং যদি চিকেনের সাথে মিক্স করে ফেলেন এবং 2-1 ঘন্টা পরে যদি আপনার খাবারটা খান, সেক্ষেত্রে এই পেঁয়াজ পাতাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর লেবু দিচ্ছি, আমি জাস্ট বড় একটা লেবুর একটা পাশ কেটে নিয়েছি, লেবুর রসটা দিব।
যেহেতু ফ্যাট কার্ভ করার জন্য লেমন জুসটা অনেকটা হেল্পফুল, এই জন্য লেমনটা একটু বেশি দিয়েছি। আর আপনারা চাইলে লেবু যদি না থাকে একটু সিরকা অথবা ভিনেগার দিতে পারেন, একটু আপনার অ্যাপেল সিডার ভিনেগারও দিতে পারেন। তারপর একটু এখানে গোলমরিচ দিচ্ছি। গোলমরিচটা কালো গোলমরিচ, আপনারা সাদা গোলমরিচটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অল্প একটু অলিভ অয়েল যত কম দেওয়া যায়, বেশি দেওয়া যাবে না, জাস্ট অল্প একটু অলিভ অয়েল দিচ্ছি, কারণ এখানে আসলে মূলত হেলদি খাবার তো, যার কারণে তেলটা যত কম দিয়ে খাওয়া যায়। আচ্ছা, আমি বলেছি হেলদি এবং টেস্টি। আপনার হেলদি এবং টেস্টি এই দুইটা জিনিস মেনটেন করতে হলে আপনাকে অবশ্যই একটু সুগার টাচ টানতে হবে। যেহেতু হেলদি খাবারে সুগার দেওয়া যাবে না, এই জন্য আমি জাস্ট অল্প একটু মধু দিচ্ছি, হানিটা অতিরিক্ত দেওয়া যাবে না, জাস্ট আপনার যতটুকু আসলে শরীরে এফোর্ড করবে এবং যতটুকু আপনার কার্ভ করা সম্ভব হবে ততটুকুই হচ্ছে আপনার এই হানিটা অ্যাড করবেন। আমি টোটালি 1 টিস্পুনের মতো দিয়েছি, এর বেশি দেবো না। আর যাদের বাসায় ব্রাউন সুগার আছে তারা চাইলে ব্রাউন সুগারটা অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি এখানে অল্প একটু লবণ দিচ্ছি, আর এই লবণের পরিমাণটা আপনারা যদি কম বেশি প্রয়োজন হয় তাহলে একটু কম বেশি করে দিবেন। তারপর এটা মাখিয়ে নিচ্ছি, বাস আমার ড্রেসিংটা হয়ে গিয়েছে। তারপর এটা চিকেনের সাথে কীভাবে পরিবেশন করবেন সেই টেকনিকটা দেখাচ্ছি। আমি 15 মিনিট পর ঢাকনাটা তুলছি। ওয়াও, খুবই সুন্দর একটা স্মেল আসছে। আমি জাস্ট আগে একটা ভেজিটেবল দেখি, একেবারে সিদ্ধ হচ্ছে, একেবারে সফট হয়ে গেছে। এই যে দেখেন ভেজিটেবলগুলো একেবারে সফট হয়ে গিয়েছে, পারফেক্ট। সল্টটাও পারফেক্ট আছে। সত্যি অসাধারণ। আমি এখন এটা পরিবেশন করবেন কীভাবে আমি সেটা দেখাচ্ছি। একটু প্লেটিংটা করে দেখাচ্ছি। চিকেনগুলো পারফেক্ট জুসি হয়েছে। ও, পটলগুলো একেবারে সফট এবং জুসি, গাজরগুলো একেবারে জুসি হয়েছে, ফুলকপিগুলো, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম এবং পেঁয়াজটা অপশনাল, আপনারা না দিলেও চলবে। পেঁয়াজের গন্ধ অনেকে সহ্য করতে পারে না, বাট স্টিম করার পরে পেঁয়াজের কিন্তু গন্ধ থাকে না। বাস পারফেক্ট হয়েছে রেসিপিটা। আমি একটু ড্রেসিংটা উপরে দিয়ে দিচ্ছি, আমার যে ড্রেসিংটা ছিল এক্সট্রা। এটা আসলে অনেক হেলদি খাবার, যদিও আমি হেলদি খাবার খুব কম খাই, বাট এই খাবারটা হেলদি এবং টেস্টিও। আমি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। আসলেই চমৎকার। যারা হেলদি খাবার টেস্টি করে খেতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা। আর এটাতে যথেষ্ট পরিমাণ হেলদি আইটেমগুলো দেওয়া হয়েছে, হেলদি ইনগ্রেডিয়েন্টস, কোনো আনহেলদি ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয় নাই। আমি একটু খেয়ে নিই, কারণ আসলে অনেক মজা হয়েছে। খুবই সিম্পল, পটলগুলো একেবারে সফট হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি চাইনিজ বা কন্টিনেন্টাল হেলদি খাবার দেখতে চান তাহলে ভিডিওতে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। আর হেলদি খাবারের প্রচুর রিকোয়ারমেন্ট ছিল, যার কারণে এই ভিডিওটা করা আপনাদের জন্য। আর এটা মূলত আজকে যে খাবারটা তৈরি করছি এটা 4টা মেলের জন্য, 4 বার আপনারা খেতে পারবেন, বা 4 জনের জন্য। তো আমি জাস্ট সাজানোর জন্য পুরো প্লেটে নিয়েছি এতগুলো। মূলত আসলে হেলদি খাবার এত খাওয়া হয় না, ক্যালোরি মেপে খাওয়া হয়। ইনশাল্লাহ পরবর্তীতে যারা ক্যালোরি ওয়াইজ হেলদি খাবার রেসিপি খুঁজবেন তাদের জন্য স্পেশাল একটা প্রোগ্রাম আসতেছে আমার। আমি কিটো মেনু তৈরি করতেছি আপনাদের জন্য। এটা আসলে অনেক ক্যালকুলেশনের ব্যাপার, অনেকগুলো মেনু ক্যালকুলেশন করে রেখেছি, ইনশাল্লাহ পরবর্তীতে আসবে। সো আজকের ভিডিও পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।